কি আর করব, এই বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি কোনো রকম। হঠাৎ করে যে এমন বৃষ্টি শুরু হবে তা কে আর জানতো। জানালার কাছে এসে দাঁড়াতে দেখলাম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তুমি এগিয়ে আসছো আমার বাড়ির দিকে। সেই কারণেই দরজাটা খুলে রাখলাম। তা বলো, তোমার খবর কি? সব ঠিকঠাক তো? হঠাৎ করে এটাই আসবার হেতু কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানতে পারো। আরে সেরকম গুরুতর কোনো কারণ নয়। আমিও একাই বসেছিলাম ঘরে। তুমি তো জানোই, বৃষ্টি বাদলার দিনে ঠান্ডা আবহাওয়ায় কোনো কাজেই মন বসাতে ইচ্ছা করে না সঠিকভাবে। সেই কারণে ভাবলাম একটিবার তোমার কাছে এলে কেমন হয়। বেশ গল্প গুজব হাসি ঠাট্টা করে সময়টা কেটে যাবে সুন্দরভাবে। যেমন ভাবনা ঠিক তেমনি কাজ, সেজন্যই আর এতটুকু দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম তোমার কাছে। কিশোরীর এই কথা শুনে সৌজন্যমূলক কিছুটা হাসি হেসে উত্তরে বললাম, হ্যাঁ ভাই, সে তুমি ভালোই করেছো। তুমি একটু বসো, আমি বরং আমাদের দুজনের জন্য গরম 2 পেয়ালা চা করে আনি। এমন বৃষ্টি বা শীতল দিনে গরম চা হলে নেহাত মন্দ হয় না, কি বলো? এটা একেবারে ঠিক বলেছো ভাই। সত্যি এরকম আবহাওয়ায় গরম চায়ের জুড়ি মেলা। আর কিশোরী আরো নানা ধরনের কথা বলতেই থাকে। সেদিকে বিশেষ কর্ণপাত না করে আমি এবার আদা আর গোলমরিচ দিয়ে বেশ ভালো করে একটু চা বানালাম। তারপর 1 পেয়ালা গরম চা কিশোরীর হাতে দিয়ে একটা নিজে নিলাম। চায়ের পেয়ালায় ঈষৎ ফু দিয়ে তাতে একটা লম্বা চুমুক বসালো কিশোরী। তৃপ্তিতে তার 2 চোখ বন্ধ করে দিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে হাসিমাখা মুখে বলে উঠল, সত্যি দুর্দান্ত বানিয়েছো চাখানা।